সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে নীহারিকা কি বা নেবুলা। খুব একটা পরিচিত শব্দ আমরা পড়েছি। এই নীহারিকা কি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো পাশে থাকবে, ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে। তাহলে নীহারিকা, এর আগে আমরা উল্কা, তারপরে হচ্ছে তোমার ধূমকেতু নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা নীহারিকা আলোচনা করব। তো মহাকাশে খণ্ড খণ্ড সাদা মেঘের মতো কতগুলো জ্বলন্ত বাষ্পীময় উজ্জ্বল পদার্থ দেখা যায়। কি দেখা যায়? জ্বলন্ত বাষ্পময় উজ্জ্বল পদার্থ দেখতে পাওয়া যায়। এই মহাকাশের জায়গায় জায়গায় কি হয়, পুঞ্জীভূত হয়ে পূর্ব থেকে পশ্চিমে কি হয়, ঘূর্ণির মতো আবর্তন করতে দেখা যায় এদেরকে। হ্যাঁ, এই ঘূর্ণায়মান জ্বলন্ত আগ্নেয় পদার্থকে কি বলা হয়? নীহারিকা বলা হয়। তাহলে এই ঘূর্ণায়মান জ্বলন্ত আগ্নেয় পদার্থ নীহারিকা নামে পরিচিত। তবে বৈজ্ঞানিকগণ মনে করেন নীহারিকা থেকে নক্ষত্রের জন্ম। নীহারিকা থেকে নক্ষত্রের জন্ম হয়েছে। অসীম মহাকাশে মাঝে মাঝে সাদা বরফের মেঘের মতো এক উজ্জ্বল জ্বলন্ত চরকি দেখা যায়। এদের নীহারিকা বলা হয়। তাহলে আমরা নীহারিকা বুঝলাম। নীহারিকা কি? যে মহাকাশের জায়গায় জায়গায় পুঞ্জীভূত হয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘূর্ণির মতো আবর্তন করতে দেখা যায়। এই ঘূর্ণায়মান জ্বলন্ত আগ্নেয় পদার্থকে নীহারিকা বলা হয়। নীহারিকাগুলো কী হয়? উজ্জ্বল ও জ্বলন্ত পদার্থ। এগুলো কী হয়? পশ্চিম থেকে পূর্বে ঘোরে। সাধারণভাবে নীহারিকা থেকে কী হয়? নক্ষত্রের সৃষ্টি হয়। মনে রাখবে, নীহারিকা থেকে এই নক্ষত্রের সৃষ্টি হয়। এগুলোকে পৃথিবী থেকে বহু আলোকবর্ষ দূরে অবস্থান করে। আমরা যদি দেখি যে কালপুরুষ নীহারিকা একটা অন্যতম। কে? কালপুরুষ নীহারিকা একটা অন্যতম নেবুলা আসছে, কালপুরুষ। বোঝা গেল? মনে রাখবে। তো নীহারিকা হলো, কি বলছিলাম? নীহারিকা হলো ধুলোকণা, হাইড্রোজেন কণা বা হাইড্রোজেন গ্যাস বা হিলিয়াম ও অন্যান্য আয়নিত গ্যাসের একটা বিশাল এবং আন্তঃনাক্ষত্রিক মেঘ। একটা আন্তঃনাক্ষত্রিক মেঘ যা তারার মতো অবস্থিত। আমরা যদি প্রায়শই শত শত আলোকবর্ষ বিস্তারিত এই নাক্ষত্রিক নার্সারিগুলি কি হয়, এগুলি এমন স্থান যেখানে মধ্যাকর্ষণ শক্তি গ্যাস এবং ধুলোকণাকে ভেঙে নতুন তারা তৈরি করে, অথবা এগুলো সুপারনোভা বিস্ফোরণের মতো মৃত্যুয়মান তারায় অবশিষ্টাংশ বা বাকি অংশ হিসাবে বিরাজমান করে থাকে। মনে রাখবে, হচ্ছে নীহারিকা। তাহলে আমরা গঠন জানলাম যে কি থাকবে? হাইড্রোজেন, হিলিয়াম, মহাজাগতিক ধুলোকণা থাকবে। যেটা আমরা দেখলাম যে যদি আমরা নক্ষত্রের জন্মস্থান দেখি, তাই নীহারিকার মধ্যে ঘন ঘন অঞ্চলগুলো কি হয়? শক্তির প্রভাবে ভেঙে পড়ে এবং উত্তপ্ত হয়ে নতুন নক্ষত্র এবং গ্রহ ব্যবস্থা তৈরি করে। তাহলে কিছু, যেমন আমরা যদি দেখি যে গ্রহীয় নীহারিকা মৃত্যু কম বা ভরের নক্ষত্র নিগত বা বাইরের স্তর থেকে তৈরি হয়। হ্যাঁ, অন্যগুলি হচ্ছে বিশাল সুপারনোভার অবশিষ্টাংশ হিসেবে থাকে। তো গ্রহ নীহারিকা হচ্ছে মৃত্যু নক্ষত্র থেকে গ্যাসের বিস্তৃতি খোলস। এই অরিয়ন নীহারিকা বা সক্রিয় নক্ষত্র গঠন
ট্রাপ নীহারিকা, সুপারনোভা অবশিষ্টাংশ এবং হেলিক্স নীহারিকা বা মৃত্যুবরণকারী নক্ষত্র আমাদের নিজস্ব মিল্কি ওয়ে সহ ছায়াপথের মধ্যে নীহারিকা বিদ্যমান। এবং আমরা যদি দেখি যে তারার জীবনচক্র এবং মহাবিশ্বের যে রাসায়নিক সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ছিল নীহারিকা আজকের আলোচনার বিষয়। পরবর্তী বিষয়ে আর একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।